তুই যদি পানিতে ফরস তুই পানিতে উঠতারবি যা বাড়ি যা তাড়াতাড়ি বাড়ি যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি রবিন ভাই আর রাফিন আরেকজনের একটা নৌকা নিয়ে আসছি বলতে আর এই বাড়িতেই যে এই বাড়ির একটা নৌকা আছে, এটা দিয়ে ঘাস কাটে এই বিলের ভিতরে। তো অনেক রিকোয়েস্ট করে আমি আর রবিন ভাই রাফিনকে দিয়া এই নৌকাটা আনাইছি। গ্রামের মানুষ, এলাকার মানুষ সেজন্য দেওয়ার সময় একটু স্থিতবোধ মনে করে এটা দিয়ে ঘাস কাটি নৌকার গরুর ঘাস কাটি নৌকা দিয়া ওরা নিয়ে আবার ভাঙ্গা ফেলায়নি, এই জন্য একটু স্থিতবোধ মনে করে। যাই হোক, অবশেষে আমরা আনতে পারলাম। কিন্তু কথা হচ্ছে দর্শক, দেখেন আমাদের বিলটা কত সুন্দর, মাশাআল্লাহ, ওই অনেক সুন্দর। ওই যে দূর প্রান্তে আমাদের মডেল মসজিদ দেখা যাইতেছে আর রাফির নৌকা পাইতেছে, দেখেন কত সুন্দর করে। এই যে নৌকার মাটি আর এই যে প্রকৃতি, ও দেখেন এই যে দইঞ্চা ফুল, আমাদের এলাকায় এগুলোর দইঞ্চা ফুল বলে। এই যে দেখেন দইঞ্চা ফুল, ঠিক আছে। আসলে বিকালে প্রকৃতিটা অনেক সুন্দর দেখা যাইতেছে দেখেন। যদিও আমার ক্যামেরা অনেক দুর্বল, কম দামি ক্যামেরা, ভালো রেজুলেশনের ক্যামেরা হইলে সুন্দর বোঝা যেত। শাপলা কো? শাপলা আছে? ও এই যে শাপলা তো এখন চুপসে গেছে রে, সকালবেলা ফুটে। হ্যাঁ, এই দিক থেকে তো আর সুন্দর দেখা যায় রবিন ভাই। ওইদিকে হচ্ছে যে আমাদের শহর, ওই যে টাওয়ার দেখা যাইতেছে, হ্যাঁ ওইদিকে আমাদের শহর, মতলব শহর। আর আর হচ্ছে যে এখানে তো মডেল মসজিদ। আর এইদিকে আমাদের ওই যে আরেকটা ওইখানে দূরে মাঠ দেখা যাইতেছে, মাঠের ভিতর পোলাপাইন খেলতেছে ফুটবল। আর এই যে মাঝখানে একটা ভয়ঙ্কর জায়গা আছে দর্শক, এই যে মাঝখানে একটা ইটের খেড়েপাড়ার সাথে ইটের একটা ইয়া দেখতে পাইতেছেন, এখানে কিন্তু মানুষ পোড়া দেয়। সনাতন ধর্মাবলম্বীরা বাইরা যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে এখানে আইনা পুরানো হয়। আর হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা একলা বাড়ি আছে, এই বাড়িটার ভিতরে দুজন ব্যক্তি থাকে, একজন পুরুষ একজন মহিলা, মানে স্বামী স্ত্রী। তারা এত শান্তিতে আছে, তাদের আশেপাশে অনেক দূর পর্যন্ত কেউ বাড়ি করে নাই, মানে তারা খুব শান্তিতে আছে। হাঁস মুরগি পালে তারা, কোনো চিল্লাফাল্লা নাই, কেউ ডাক টাক দেয় না, কারো ফসল ফলাদি নষ্ট করে না। তারা বিলের মাঝখানে থাকে, একটা হাওর বললেই চলে, বিলের মাঝখানে থাকে এবং অনেক শান্তিতে বসবাস করে। এই যে যে বাড়িটার কথা বললাম, কইতে আমি তো বললাম যে আসলে এদের মতো শান্তিতে আর কেউ নাই। মানে এই যে কাহিনীটা হয়েছে কি, পূর্ববর্তী সময়ে ওনারা মানে ভরাবাড়িতেই ছিল, কিন্তু ভরাবাড়িতে থাকাকালীন সময়ে মানে ঝগড়াঝাটি, ভরাবাড়ির অবস্থা তো সবাই জানেন, তো ঝগড়াঝাটি হওয়াতে মানে তারপরে ওনারা এইখানে চলে আসছে একবারে মানে বিলের মধ্যে। এখন মানে তারা একবারে দেদারসে চলাফেরা করে, শুধুমাত্র মানে আসা যাওয়ার মধ্যে একটু সমস্যা হয়, কারণ সারা বিলের মধ্যে তো পানি, যার কারণে আসা যাওয়ার মধ্যে সমস্যা হয়। কিন্তু এই ছাড়া আর কোনো সমস্যা দেখি না। মুরগি পালন, পালন যা কিছু আছে সকল কিছুর মধ্যেই কোনো সমস্যা হয় না। এই যে বাড়িটা আরেকবার দেখাই, এই যে দেখেন বাড়িটা মোটামুটি অনেক বড়। এই যে এখানে একটা পেয়ারা গাছ পানির নিচে ডুবে গেছে, দেখছেন অনেক পেয়ারা পানির নিচে ডুবে রয়েছে। এটা কিন্তু দেশি পেয়ারা, একবারে আপনার কি বলে ফরমালিন মুক্ত পেয়ারা। আরে বাবা, এই যে এই দেখেন একটা পাখি আছে, পাখি খেয়ে ফেলছে। এই যে অনেকগুলা পাখি খাইছে, পাখি রিজিক এগুলা জুটে আর কি, মানুষ খাইতে পারে না। কি করবো, পানির ভিতরে তো আইসা এগুলা নিতে পারে না। এই দেখেন পানিতে এগুলা ডুবে আছে, এই যে পেয়ারাগুলা পানিতে ডুবে আছে। ঠিক আছে, ঠিক আছে রবিন ভাই, পেয়ারা গাছটা পেয়ারা সব পানির তলে ডুবে আছে, আর আমরা খাইলে সমস্যা নাই তো? হ্যাঁ, এই রবিন ভাই বাচ্চা তো এন রিক্স বুঝছেন, পানি থইরে এলে ওরা। তবে মানে থাইকা যেমন শান্তি, আবার কিছু বিপদ আপদ আছে, যেমন হেরা একলা থাকে বাড়িতে, কোনো একটা রাত বিয়ালে বিপদ আপদ হইলে কেউ আশেপাশে নাই, কে নিব হাসপাতাল, অনেক দূরে হাসপাতাল। অস্থির হয়েছে তো গাটলাটা, এই সাদা জায়গাটা দেওয়া যায়। ওরে অস্থির হয়েছে, দেখছেন প্রিয় দর্শক, দেখেন বাড়িটা কি এমনি এমনি সুন্দর বলছি। দেখেন
এই যে চারদিক দিয়ে এই থই থই পানির মাঝখানে একটা বাড়ি করছে, কত সুন্দর করে একটা গাটলা করছে। একটু দাঁড়ায় দেখ এবার একটু দাঁড়ায় দেখ কেমন। ও মাই গড, অনেক সুন্দর রবিন ভাই। গাটলাটা তো অস্থির করে করছে, সেই করে মানে গোসল করেও তো মজা হইব। অস্থির গাটলা করছে, লাভ দিলে ড্রেনও। এই ড্রেনটার ইন্দে একটু ক্লিয়ার। হ্যাঁ, ছাগলও তো পালে, ছাগল হাঁস মুরগি যা আছে যাবতীয় সব কিছু পালে। আমড়া গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, মোটামুটি সব গাছই আছে। লিচু গাছও আছে, তারপরে জলপাই গাছও আছে, এমন কোনো গাছ বাদ নাই, লাগায় নাই। ঠিক আছে, অনেক সুন্দর একটা বাড়ি করছে। আসলে রহিন ভাই, আমার মাঝে মাঝে এই ধরনের বাড়ি ভাল লাগে, আবার মাঝে মাঝে মনে হয় কি ওই যে মানুষজনে থুইয়া কেমনে দূরে যাবো বা কি আসে বিষয়, এই যখন ঝগড়াঝাটি হয় তখন মানে অক্ষেপ হয়ে যায় যে দূরে যাবো এমন একটা বাড়ি টাড়ি করে। তো যখন আবার মানুষের ভালোবাসায় মাঝে মধ্যে দেখি অনেকের সুখে দুঃখে আগে আসা, এইগুলা দেখলে আর এইসবের প্রতি একটা আকৃষ্ট হই না, কিন্তু যখন দুঃখ পাই তখন মনে কয় চলে আসতে। দেখেন এই দিক থেকে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে, যে কত সুন্দর করে আকাশটা এখানে মেঘগুলা উঠছে। অস্থির, বিল্ডিংটা নিয়ে আসা অস্থির দেখা যায় না রবিন ভাই? প্রিয় দর্শক, এখানে দেখেন এই যে নৌকা থেকে পায়ের নিচে হচ্ছে পানিগুলা অনেক ঠান্ডা, মোটামুটি বেশি ঠান্ডাও না গরমও না। এই যে কত সুন্দর লাগতেছে, ও শান্তি লাগে রে। তুই পরিষ্কার, কত সুন্দর দেখা যায় নৌকা। হ্যাঁ, আসলে এই যে গাছ দেখা যাইতেছে রহিন ভাই, একটা গরু কিন্তু ফালা যাইতো এই দুষ্টামি না কইরা। একটা গরু ফাললে কিন্তু মোটামুটি ভালো হইতো। বিকালবেলা ঘুরতাম, একটা নৌকা কিনতাম, সুন্দর হইতো। তো রবিন ভাই, কত হইলো যে যেটা বলবো আর কি, এই বিলটা একসময় কিন্তু এমন সুন্দর থাকবো না। মানুষ আস্তে আস্তে, এই বিলটা তো অনেক বড় ছিল, মানুষ এই যে চারদিকে বাড়ি করছে, এই বাড়িঘর কিন্তু ছিল না। এই মানুষগুলা আইসা আস্তে আস্তে কয় 10-12 বছরের ভিতরে এগুলা বাড়ি কইরা বড় করছে। হ্যাঁ, বিলটা ছোট করে লাইছে। এই যে দেখেন, আমরা মডেল মসজিদের কাছাকাছি আইসা পড়ছি। দেখেন, মডেল মসজিদের কাছাকাছি আইসা পড়ছি। এখান থেকে আমাদের ভিউটা দেখেন, মাশাআল্লাহ, কেমন দেখা যায় জানি না আমার এই কম দামি ক্যামেরা দিয়ে, কম দামি ফোন দিয়ে। তো রবিন ভাই, আসলে ভিউটা আমার কাছে কেমন লাগছে আজকা? পুরা 10-12 দিয়ে দিলাম। যা 10-12 দিয়ে দিছে রবিন ভাই আজকার আকাশটারে 10-12 দিয়ে দিছে। হ্যাঁ, আর এদিকে যে হচ্ছে যে আমি যেটা বলছিলাম, ওই যখন প্রথম শুরু করছি, ওই যে দেখেন সবাই ফুটবল খেলতেছে। এখানে আমিও মাঝে মধ্যে আইসা ফুটবল খেলাই। হ্যাঁ, এখানে মাঝে মধ্যে আইসা আমিও ফুটবল খেলাই। ওই যে ফুটবল খেলাইতেছে ফলাফাইন। ঠিক আছে, ঘুরে লারাফিন আবার বাড়ির দিকে জায়গা। হ্যাঁ, অনেক দূরে চলে আসছি, দেখেন অনেক দূরে। এই যে আমাদের সূর্য অস্ত যাইতেছে এখানে, আল্লাহু আকবার, সূর্য অস্ত যাইতেছে, পুরা ব্ল্যাক কালার হয়ে আছে রবিন ভাই। সূর্য বরাবর ধরলে তো ব্ল্যাক কালার হই। পানির নিচে শ্যাওলাগুলা দেখেন, এই যে পানির নিচে এই শ্যাওলাগুলা। হ্যাঁ, এই যে শ্যাওলাগুলা উঠাইলে এমন হয়ে যায়, কিন্তু যখন নিচে ডুবাই তখন আবার এগুলা সরে যায়। পানির নিচে শ্যাওলাগুলা দেখছেন? ওই যে পানির ভিতরে আমারে দেখা যাইতেছে রবিন ভাই, পানির ভিতরে আমার দেখা যায় পানি কেমন স্বচ্ছ, পানির ভিতরে পুরো স্পষ্ট দেখা যায়, বুঝছেন? এই যে একটা ফরিং রবিন ভাই, ফরিং, এই যে ফরিং উঠতেছে। শৈল মাছের পোনা অনেক ছোট ছোট তো দেখা যায়। এইদিকে আবার শৈল মাছের পোনা আছে, আস্তে আস্তে যা দেখি দেখা যায় কিনা। আমরা গেলে মনে হয় ডুব দিলে রবিন ভাই, আমারও তো মানে যা মনে হয়। এই যে দইঞ্চা ফুল গাছটি অনেক সুন্দর দেখা যায় না রবিন ভাই দূরের থেকে? এই যে আস্তে আস্তে দাঁড়া, এই যে শোল মাছের পোনা রে, পুরা লাল পোনা রে, তাতেও ধরা যাইব, উপরে উঠে যায়। রাখ হাতেও ধরা যাবো। হ্যাঁ, আর একটু কাছে নেই, দেখেন একবারে উপরে শ্যাওলার ভিতরে সব। একটা জাল দেয়, খেপ দিলে কেউ দেখলে একবারে সব ধরে নিয়ে যেতে পারবে। এই যে শোল মাছের পোনা দেখেন, শোল মাছের পোনা বিলের মাঝখানে
এই নিজ শোল মাছটা বোধহয় অনেক বড় রবিন ভাই। দেখছেন ফুনা, এই যে দেখছেন অনেক সুন্দর ফুনা, লাল ছোট ছোট। দিয়ে হাত দিয়ে একটা ধরতে পারে কিনা, ধরতে গিয়ে আমি আবার ফইরা যাইনি, এটাই তো সমস্যা। দেখেন ফুনাগুলা ভয় পায় না রবিন ভাই, জোপ পায় নাই তো এ পর্যন্ত, এই জন্য ভয় পায় না। রাফিন একটু সামনে নেই, এই শ্যাওলার উপর থেকে একটা ধরতে পারে কিনা। ওইছে নিচে জায়গা রে, নিচে জায়গা। এ হচ্ছে যে শামুক, ছোট শামুক, একবারে ছোট শামুক। এই জি দেখছেন কই? ওই জি ইয়া গাছটি আছে নি, নারকেল গাছটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেক দূরে রবিন ভাই। ওরে ভাই, জুম করলে আইবো জুম করে দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। না, আমার কম দামি রেজুলেশন দে ভাই, আয় না কষ্ট, কবে যে একটা দামি ফোন কিনুম। আমার দাদি আর হবে। এই মো কই মু কই? ওই যে মোটরসাইকেল চালাইতে এই মো রবিন ভাই, এই জায়গা থেকে অস্থির ভিউ হইছে। আপনারা লইয়া আপনি ওদিকে তাকালে সুন্দর দেখা যায়, আকাশটা হচ্ছে এদিকটা ফুল নীল, বুঝছেন, অস্থির নীল। এদিকে এই যে এদিকে কোন জায়গায়? এই জায়গায়? অস্থির কইতে হইব। আল্লাহু আকবার। উফ, 6:16 বাজে এখন। এত সুন্দর হয় কি লিগে? এত সুন্দর সেই না, সেই দেখছেন পানির ভিতরে সব ভিউটা দেখা যাইতেছে, অস্থির। দর্শক, ও পানির মধ্যে সব পড়ছে, দেখেন একটু। পানি আর আকাশটা মিলে দেখাইলে তো আরো সুন্দর দেখা যায়। ওফ রবিন ভাই, আমরা নিয়া অস্থির হয়েছে এই জায়গাটা। দেখেন পানির নিচেও নীল দেখা যায়, উপরেও নীল দেখা যায়, বলতে হইব। আর ওই গুলজারও দেখতেছে। ওফ, ও মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা জওয়ালা পাখি হইতাম। ওই আসলে আমার কণ্ঠ ততটা সুন্দর না, রবিন ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ। ওই যে অভিনেতা, তোমার অভিনেতা। এতটা যাইতে আসলে অনেক দিন পরে আইছি তো, প্রায় মেলা দিন পরে আইছি আমরা নৌকা নিয়ে ঘুরতে, কারণ আমাদের নৌকা নাই তো। আমরা কয়েক বছরে মনে হয় না নৌকা তো উঠি, এই জন্য আরেকজনের নৌকা নিয়ে আসছি তো। অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে। কার কাছে গ্রামীণ জীবন কেমন লাগে জানি না, কিন্তু অন্তত এটা জানি যে শহরে যে ভাইয়েরা থাকেন, শহরে যে ভাইয়েরা যে বোনেরা থাকেন, তাদের কাছে এই গ্রামীণ জীবন অন্তত সুন্দর লাগে এবং অনেক ইচ্ছা হয় যে তারা আইসা এখানে বেড়ায় যেতে। এই যে রাফিন দুষ্টামি করতেছে দঞ্চা ফুল নিয়া পানিতে। কি রাফিন, দঞ্চা কি? এটা এটা কিন্তু খুব না, হ্যাঁ শুকনা হ্যাঁ, এটা আবার শুকনা। আবার শুকিয়ে গেছে। হ্যাঁ, দঞ্চা ফুলের থেকে পানি ঝরিয়া যায়। তো রাফিনের পিছন দেয়া ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে, কারণ এখানে সূর্যের পশ্চিম দিক থেকে সূর্যাস্তটা এই পূর্ব দিকে পড়ছে তো। এই হো আল্লাহ, ও গো আল্লাহ। রবিন ভাই, এই প্রকৃতিতে কোন গজলটা গাইলে সর্বোচ্চ মানাবে? এই গজলটা এটা গাইলে? সুন্দর, দুনিয়া সুন্দর। দুনিয়া সুন্দর নাই যে আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। ও ওই যে সাপলা রে, সাপলা খুঁজে পাই না। শাপলা চুপসে গেছে। সাপলা ওই যে বলছিলাম যে সন্ধ্যাবেলা আসলে সাপলার মানে সুন্দর রবিন ভাই, বাড়িটা আমার তো অনেক ভালো লাগছে। রবিন ভাই, কই তুই? এইটাই তার প্রমাণ। সাপলা সন্ধ্যাবেলা চুপসে যায়। বাড়ি ঘাটলাটা সুন্দর। হ্যাঁ, রবিন ভাই, এটা যদি নৌকাটা আর হইতো না, ও সারা দিন বাইলো আমার কিছু না। তোমার বিড়ালের নাম মিলমি। ইয়ে হাফি, এটা তো ত্রিপুর সাউ নাকি? ত্রিপুর সাউটা তো দেখা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কেরা ধরে না দিছে কইতো না, না সুন্দর হয়েছে তো, দেখলাম যে অনেক সুন্দর দেখা যায়। উদান বরফ ঠিক আছে কইছে। ব্রফ। রাফিন আবার ব্রফ দেখলো কই রবিন ভাই? ওই যে আকাশের আবহাওয়া, আবাব
আপগুলো একবারে পুরো কাঞ্চনজঙ্ঘা আছে না, কাঞ্চনজঙ্ঘা নাকি কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা পাহাড় আছে না, ওই পাহাড়ের মতো পুরো দেখা যায়। এটা হচ্ছে এরেন গরিবের ভাই, কাঞ্চনজঙ্ঘা। এরেন ভাই, হ্যাঁ এটি কি আবহাওয়া না বরফ? কোনটি? এটি এটি মনে হয় বরফই, হয়েছে যেগুলো ওই বাতাসে উড়ে উড়ে বেড়ায় ওইগুলো। তো এটি যদি গইলা হরে এলাকা না টিপে দেবো। কোনটি? কোনটি? এ আপ বইলা পড়লে কি হইব? এলাকা পুরো টিপি দেবো, এলাকা কি পুরো বাংলাদেশের তো টিপে দেবো। রাফিন, মোট কথা হচ্ছে যে এখন তুই তোর অভিজ্ঞতাটা বলবি। অভিজ্ঞতা হচ্ছে এই নৌকা যদি প্রতিদিন তুই বাস, তোর কাছে কেমন লাগবে? বিরক্তকর। দর্শক, যতই সৌন্দর্যের কথা বলি কিনা, যতই সৌন্দর্যের কথা আমরা বলি, সৌন্দর্য, কিন্তু যদি দৈনিক আমাদের এই যে যারা কৃষি কাজ করে তাদের মতো নৌকা বাইতে হয়, তাদের মতো গরুর ঘাস কাটতে হয়, তখন কিন্তু এর থেকে আর বিরক্তকর কিছু লাগবে না। আসলে রোমান্টিক জিনিস শুধু কিছু মুহূর্তের জন্য থাকে, বাকি সময় তো কষ্ট আর কষ্ট। এই যে রাফিন আজকে একদিন শখের বসে নৌকা বাইতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি সব সময় প্রতিদিন নৌকা বায়, হাতে ঠোস পড়ে যাবে এই লগির মাধ্যমে। আমাদের এলাকায় এটাকে লগি বলে, কোথায় কি বলে জানি না। তো এই লগির মাধ্যমে নৌকা পাওয়া যায়, এবং এই যে বইটা আছে, বইটার মাধ্যমে লগি পাওয়া যায়। যেহেতু বিলের মাঝখানে অনেক ঘাস, হ্যাঁ, অনেক শাপলা ঘাস, শালুক গাছ, এটির জন্য বইটা ওইগুলাতে আটকে যায়, এই জন্য লগি দেওয়া বায়। যাক, তারপরও অনেক বড়। ও এখন এই সাইডে ভিউটা সুন্দর, মারাত্মকভাবে। কিরে শান্তা, তুই যদি পানিতে ফরস, পানির থেকে কি উঠতারবি? আর সাঁতার জানে। কি কস? সামনের নৌকা দেখা যায় অনেক বড়। দেখেন কত ছোট একটা বাচ্চা, এই যে এখানে নৌকা বাইতেছে, কিন্তু ওর বাপ মা কিছু বলতেছে না। ওই বলতেছে পানির ফলে উঠতারবো, কিন্তু যদি বাইসে চাল্লা না করে কিছু একটা হয়ে যায়, এটা কি হইব বলেন? আসলে আমাদের বাবা মারাই আমরা সতর্ক থাকি না বলেই সন্তানদের এই অবস্থা। কি রে, তুই যদি পানিতে ফরস, তুই পানিতে উঠতারবি? সামনের টাকা দিয়ে এই যা বাড়ি যা, কারণ সোশ্যাল মিডিয়ায় আমাদের তাড়াতাড়ি বাড়ি যা। হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। শান্তা বাড়ির জায়গা, পানিতে পড়লে পানিতে আর উঠতে পারবি না। রাকিব, রাখ তোর মারে আমি এই তুই কইতাছি। যেই ফুটেজটি রাকিব, এই যে রাফিন, ওই যে শান্তা। শেষ বিদায় প্রিয় দর্শক, শেষ বিদায়ের বেলায় কিছু একটা বলতে চাই। আমাদের ভিডিওটি কেমন হলো, আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভিডিও দিতে পারি আর আপনাদেরকে আনন্দ দিতে পারি। আর শেষ একটা কথা হচ্ছে, আমাদের এই যে গরিবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নদী থেকে, বিল থেকে নৌকা বেয়ে আসার পর এখন আমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। পদ্মা সেতুটি খালের মাঝখান দিয়ে গেছে। এটা হচ্ছে বাংলার পদ্মা সেতু, আমাদের গ্রামের পদ্মা সেতু। খুবই রিস্ক ছিল আগের সাক্ষ্যটা, এখন যেহেতু ময়মুরবি আছে বাড়িতে, সেজন্য তারা একটু ভালো করে বাঁশ বেশি করে দিয়া সেতুটা বানাইছে। তো আমি দ্রুত চলে গেলাম, দ্রুত চলে যায় এই যে আমাদের বেনিয়ামিন ভাই এবং আমাদের বিশিষ্ট নৌকা বাউনি রাফিন।